দিন আখেরাতে প্রত্যেক মানুষ তার দুনিয়ার সব কিছু মনে পড়বে। ও আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে? আল্লাহই বলতেছে, বলো মনে পড়ে কি হবে সেদিন লাভ? কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী ফেরেশতাকে বলবে, ফেরেশতা আল্লাহকে বলো না আমাকে মৃত্যু দিয়ে ফেলবে, আমি আর পারছি না। ফেরেশতা বলবে না, ইন্নাকুম মাকিসুন, অনন্তকালের জন্য তোমাকে এই জাহান্নামেই থাকতে হবে, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না। এবং কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমানের পরিচিত ঈমানদার তাকে জাহান্নামের মধ্যে দেখবে এবং ডাক দিবে প্রত্যেকের, তুমি কিংবা আমি, যার পরিচিত যে ঈমানদার জান্নাতি হইছে সে তার পরিচিত জাহান্নামী যারা অগর দিকে তাকায় দেখবে ডাইরেক্ট, তাদেরকে দেখে দেখে ডাক দিবে, দোস্ত পেয়েছো তো, তুমি যা করেছ আমি যা করেছি তাও পাইছি, খোদার কসম। এবং এটা বলছে যে কোনো মানুষ যেমন দুনিয়ার মধ্যে বলে আচ্ছা দেখুমারি কয়দিন নালে এই সুখ ভোগ করবা না, জান্নাতি বান্দা সেদিন জাহান্নামীকে বলবে আফামা নাহনু বিমাইয়িতিন, হে নাফরমান আর কোনোদিন তোমার মৃত্যুও হবে না আমার মৃত্যুও হবে না, অতএব আমার সুখেরও আর শেষ হবে না তোমার দুঃখেরও আর শেষ হবে না। এটা বললে তাফসীরে আছে জাহান্নামীর কলজাটা ছিঁড়ে যাবে। আহা, একে তো আমার পরিচিত সে জানলো আমি আগুনে, আবার দ্বিতীয়ত এই সিদ্ধান্ত শুনাইলো আর কোনোদিন ওরও শেষ হবে না আমারও শেষ হবে না। এজন্য ভাই যে কিছু না কিছু বুঝ আমাদের প্রত্যেকের আছে। আমরা মুসলমান, নাহলে আমরা কেন মাহফিলে আসলাম? আমরা বুঝি আল্লাহ আছে, রসুল আছে, আখেরাত আছে, কবর আছে, মৃত্যু আছে, নাইলে আমরা আসলাম কেন? নাইলে আমরা বুঝলাম তো, আমরা তো বুঝি যে আসছেন, ছেলেরাও যারা আসছে ওরা যত মহব্বত করে আমাকে আসুক মনে করেন, এ তো এটা বুঝে এই হুজুর এ তো নাচ গানের কথা বলবে না, এ তো আখেরাতের কথা বলবে, কবরের কথা বলবে, পরকালের কথা বলবে, জাহান্নামের কথা বলবে। তাহলে এটা তো আব্বা তুমি বুঝো, এই জন্যই তো আসছো। তাহলে এবার একটু আগাইলে কি হয়? আল্লাহর পথে নামাজের জন্যে নিজেকে একটু আগাইলে ক্ষতিটা কি? ক্ষতিটা কি? বছরের পর বছর শুনলাম, এক এক সময় এক এক বক্তাকে পছন্দ করলাম, এক এক সময় এক এক বক্তার ওয়াজ শুনলাম, কারো সুর, কারো টান, কারো চিৎকার, কিন্তু আমার পরকালের কি হবে? আখেরাতের কি হবে আমাদের? এই জন্য আমরা মনে করাই দিলাম, এটা আমাদের ডিউটি। প্রতিদিন আমরা আলহামদুলিল্লাহ আখেরাত মনে করাই, প্রতিদিন। কেউ না শুনুক কোনো অসুবিধা নেই। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে, 950 বছর, মাত্র 80 জন লোক কালেমা পড়ছে। 950 বছরে ওনার হাতে কালেমা পড়ছে কয়জন? শুধু 80 জন, শুধু 80। কি পরিমাণ নাফরমান ছিল সেই মানুষগুলো, আজ তাদের কি পরিণতি? আজ তারা কোথায়? পৃথিবীর জালেমরা, পাপীরা কোথায়? ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে যুগে যুগে যারা আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি তাদের কি হয়েছে তুমি খবর নাও না? তুমি ইতিহাসের বইতে পড়ো। তোমরা একটা কলেজের ছেলে, স্কুলের ছেলে, মনে করো ভাই আমরা বলছি যে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইছে, ধ্বংস করে দিছে, তোমার কাছে তার বিকল্প কোনো তথ্য আছে কিনা তুমি খুঁজো, যে না হুজুর আমি পাইছি, আমি গবেষণা করে পাইছি যে না ফেরাউন পানি ডুবে নাই। এর বিকল্প তথ্য আসেনি কারো কাছে। নমরুদের যেই পরিণতি আল্লাহর কোরআন বলছে, এর বিকল্প কোনো তথ্য পৃথিবীর কোনো বেঈমানের কাছেও তো নাই। কোনো কাফেররাও তো
কোনো ইউরোপ আমেরিকার বেঈমানও তো এই কথা খুঁজে পায় নাই, এর ব্যতিক্রম কিছু। তাহলে জালেমের পরিণতি যে আযাব হয়, নাফরমানের পরিণতি যে লজ্জা হয়, আযাব হয়, এর ব্যতিক্রম ফলাফল এই পৃথিবীতে একটা নমুনা নাই, একজন নমুনা নাই যে দেখেন হুজুর এই বেটা 40 বছর এই পৃথিবীতে জুলুম করছে, অথচ আজকে 400 বছর পরেও মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, এমন পৃথিবীর একটা ঘটনা কোথাও আছে? বলে না, বলো না ভাই, একজন বলুক জেলে, একটা চরিত্রহীনের নাম বলো যে পৃথিবীর ওই চরিত্রহীন লম্পট আজকে 100 বছর পরে পৃথিবীবাসী তাকে সম্মান করছে। কে সে? কে সে? কে বলো ভাই? তাইলে মনে রাখতে হবে আখেরাত তো আছেই, গুনাহ আর নাফরমানির পশ্চাতে, পিছনে, আড়ালে আগামী দিনে দুনিয়াতেও তোমার জন্য বেইজ্জতি অপেক্ষা করছে। এই নারী, এই ছবি, এই মদ, এই জুয়া, এই মোবাইল, এই জিনা, এই ব্যভিচার, এই অস্থিরতা, এই বেহায়াপনা, এই সুদ, হারাম, খোদার কসমের পিছনে অপমান, লজ্জা, বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াইতে হবে। লোকে বলবে তোর দাদা অসৎ ছিলেন, তোর বাপ হারামখোর ছিলেন, তোর মা 2 নম্বর ছিল, তোর বোন 2 নম্বর ছিল। এই পাপের বোঝা প্রজন্মকে বইতে হয়, জেনারেশনকে বইতে হয়, পরবর্তী জেনারেশনকে বইতে হয়। এই জন্য আমরা মনে করাইলাম, প্রত্যেকের কাছে বললাম, অনেক নওজোয়ান ছেলে তোমরা আব্বা, তোমার লগে তুমি বুঝাপড়া করো যে তুমি শেষ পর্যন্ত পৃথিবীতে, আখেরাত তো আছেই, কিন্তু পৃথিবীতে তুমি কোনো দিন তোমাদের এই গুনার পরে এই যে বেনামাজি জীবন, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পাক নাফাকের ধার ধারণা, এই নারী, ছবি, জিনা, ব্যভিচারের পশ্চাতে পিছনে আগামী দিনে পৃথিবীতে কোনো যুগে কোনো কালে তুমি কোনো সম্মান পাইবা পৃথিবীতে জীবিত থাকতে কিংবা মৃত মরার পরে, এদ্দুর ভাবনা আজকে একবার বললাম, একজন বেনামাজি তুমি নতুন করে বাইবে যে পৃথিবী তোমাকে কি নামে স্মরণ করবে? একজন চরিত্রহীন, অশ্লীলতা, উলঙ্গতা যাদের জীবন, তোমার পিছনে বাবা বাইবে যে এ পৃথিবীতে তোমার মূল্যায়ন কি হবে? পৃথিবীর মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ তোমারে কি নামে চিনবে? ছি ছি ছি। আমাদের ছোটবেলার বন্ধুরাও আছে, আমার সাথে ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি, ওই ছেলেরাও বেঁচে আছে এখন আলহামদুলিল্লাহ। আমার 4th শ্রেণীর ক্লাস 4-এ যে আমার সাথে পড়ছে, সে জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার, প্রফেসর, তার সাথেও আমার কথা হয়। সে আমার ক্লাস 4-এর সাথে। ও বলে দোস্ত, আমি বাকি স্যারদের কাছে, টিচারদের কাছে বুক ফুলাইয়া বলি যে এই মৌলানা আমার বন্ধু, ছোটবেলার সাথী। তো আমিও এখন বললাম যে আমার বন্ধু, সে আমার ছোটবেলার সাথী, সে এখন ইউনিভার্সিটির প্রফেসর। আমার জন্য এটা গৌরব, তার জন্য এটা কি গৌরব। সে যদি আমার কথা বলে তার জন্য গৌরব, আমি যদি তার কথা বলি আমার জন্য কি। তোমরা একটা ছেলে বলো, আব্বা তুমি কোন মুখে বলবা যে আমার বন্ধু ছিল যে 24 ঘন্টায় উলঙ্গ নারী দেখতো, আমারে দেখাইতো, এই জানোয়ারের নাম কেমনে নিবা? আমার একটা বন্ধু ছিল যে কোনো দিন পেশাব করে পানি নিত না, এই হাইওয়ানের নাম, এই কুকুরের স্বভাব, এই প্রাণীর নাম কেমনে নিবা আব্বা? এই পৃথিবীতে নিবা কেমনে? তোমার সন্তানরে কি শুনাইবা?
তোমার প্রজন্মকে কি শুনাইবা তুমি? তোমার জেনারেশনকে কি শুনাইবা? একদিন তো তোমার ছেলে তোমার থেকে গল্প শুনতে চাইবে, একদিন তোমার ভাতিজা তোমার থেকে গল্প শুনতে চাইবে, একদিন তোমার ভাগিনা তোমার থেকে গল্প শুনতে চাইবে। তুমি কি বলবা? যে ভাতিজা, আমরা যখন তোদের বয়সী ছিলাম আমরা সারাক্ষণ নারী দেখতাম। হ্যাঁ বলো, লজ্জা বলো, আব্বা হাসো না, বলো, তুমি বলো। তোমার বিবেকের মধ্যে যদি শয়তানে পেশাব না করে তো বলো। আপনজনকে কি শুনাইবা? আমরা যখন তোদের বয়সী ছিলাম আমরা এক ওয়াক্ত আল্লাহকে সেজদা দিতাম না। ছি 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 বেটা, থুতু তোর কপালে, থু বেনা, থুতু বেটা, লানত তোর কপালে, অভিশাপ তোর কপালে, লানত বেটা, বেনামাজির কপালে লানত। আল্লাহ লানত দিছে বেনামাজি, অভিশাপ দিছে। আল্লাহ বলছে বেনামাজি এত অভিশপ্ত যে তাকে মূলত রাজিম, সে তারে উচিত পাথর মাইরা এলাকা ছাড়া করা। এত নিকৃষ্ট। এজন্য আমরা এই আশ্চর্য আয়াত হজ্জের সাথে মিলাইলাম। কত হাজার বছর আগে আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, একমাত্র ছেলেকে নিয়ে, ইসমাইলকে নিয়ে। বাহ, বাপ ফুতে মিলে আল্লাহর ঘর নির্মাণ করছে। ঘর নির্মাণ করার পরে আল্লাহ বললেন, আমার এই ঘরে যেন মানুষ হজ করতে আসে, তুমি ঘোষণা দাও, ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ। হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও। দেখো ভাই, এই অল্প সময়, আমি দেরি করব না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কারে ঘোষণা দেব? এটা মরুভূমি, না আমার পুত ইসমাইল, তার ফ্যামিলির অল্প কয়জন মানুষ, এখানে অল্প কয়টা মানুষ আছে, নাহলে 20-50 জন, 100 জন। আর আপনি বলতেছেন ফিন্নাস, সমস্ত মানুষের মধ্যে আমি ঘোষণা দিতাম। আমি ঘোষণা দেব কোথায়? আর আমার এই ঘোষণা পৌঁছবে কিভাবে? সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, না দি ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম, আজ তুমি এই মরুভূমিতে, এই একাকী বিরান ভূমিতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে রাখো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই ঘরে কারা কারা আসবে আমি তাদেরকে নিয়ে আসব, আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, তুমি ঘোষণা দিয়ে রাখো, ও চিরেই আমি আল্লাহ। ওই দেখেন, ও ছেলে, আব্বা তুমি মোবাইল নিয়ে, আব্বা উঠে যাও, বাবা কষ্ট পাইলে বাইরে গিয়া মোবাইল টেপো। হ্যাঁ যাও আব্বা, 2-4 জন চলে গেলে ভালো। সব মানুষ বসা তো জরুরি। অনেকের কষ্ট হয় বাবা, আমি এটা বুঝি। তোমরা অনেক ছেলে আছো যারা 1 মিনিট শয়তান তোমাদেরকে মোবাইল থেকে আলাদা থাকতে দেয় না। এই জন্য তুমি তোমার সঙ্গীকে নিয়েই থাকো, অসুবিধা নাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি, আমরা ভালোই আছি। আল্লাহকে নিয়ে আমরা লসে নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহকে নিয়ে আমরা লসে নাই, আমরাও ভালোই আছি। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট কথা আছে, মনে রাখবা ভাই। যে কাউকে গুনার দিকে, যেই বন্ধু, যেই সঙ্গী, যে তার বন্ধুকে, সঙ্গীকে, কসম আল্লাহ, গুনার দিকে প্রতিনিয়ত আহ্বান করে, ডাকে, নেয়, কোরআনুল কারীমের বর্ণনা হলো ওইটাও পুরোপুরি শয়তান। শয়তান 2 ধরনের হয়, একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। এটা কোরআন শরীফের বর্ণনা। সুদা চিল্লাইও না, আবার চিল্লাইয়া ফাজলামি করো না। নিজে নিজেই ঠিক বলে। কারে ঠিক বলতেছ? বেহুদা। তোমার কেউ জিজ্ঞাসা করছিনি ঠিক না বেঠিক? বেহুদা চিল্লাও কেন?
মনে করতেছে মজাক করতেছে, বুঝেন না? মানে নিজেরই নিজে বলতেছে এটা মূলত। হ্যাঁ, এ তো বুঝে যে আমাকেই বলতেছে, এই জন্য এর কাছেই মজা লাগতেছে। আহা, লজ্জা থাকা উচিত না, হায়া থাকা উচিত না। এত অল্প বয়সে লজ্জাহীন হয়ে গেলে জীবন চলবে না রে আব্বা। বেহায়া মানুষকে পৃথিবীতে 2 পয়সা কেউ কদর করে। হ্যাঁ, এটাই বাস্তব। তুমি বুঝো, তোমার জন্য তুমি শোনো। তাইলে বলতেছিলাম সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আমি আনবো বন্ধু, আপনি আজান দেন, আপনি হজ্জের ঘোষণা দেন। কিয়ামত পর্যন্ত যত লোক কেউ পায়ে হেঁটে ভিতরে কাছে তারা আসবে, কেউ দূর দূরান্ত থেকে আমার ঘরে আসবে। এত দূর থেকে আসবে, আসতে আসতে মানুষ না, শুধু গাদা ঘোড়া খচ্চর বাহন যেটা দিয়ে চড়ে আসবে ওইটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে। এত দূর থেকে আসবে, গাড়ির তেল শেষ হয়ে যাবে, বিমানের ফুয়েল শেষ হয়ে যাবে, এত দূর থেকে আসবে। অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তে, মাটির শেষ প্রান্ত যদি কোনো মোমেন থাকে, আমি তার কলিজার মধ্যেও আমার ঘরের ভালোবাসা আমি দিয়ে দেব। আর সেটা আমি যাকে পছন্দ করব তাকে, আমি যাকে পছন্দ করব তাকে। আল্লাহ তাআলা বলছেন, আজকে দেখো ভাই, আল্লাহকে মানার বরকতে সেই ছোট্ট ইসমাইল, সেই বাবা ইব্রাহিম আজ কত হাজার বছর পরে প্রতি বছর প্রতিদিন আল্লাহর ঘরে প্রতিনিয়ত বছরে একবার হজ মানুষ যায়, আর সারা বছর উমরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে যায়। সারা বছর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে, মিনা আরাফায় যাইতেছে হাজিরা প্রতি বছর। আর প্রত্যেকবারই ইব্রাহিমের কথা মনে পড়ে, ইসমাইলের কথা মনে পড়ে। সাফা মারওয়া ধরতে গেলে হাজেরার কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। এই জন্য আমি বললাম, আল্লাহ তাআলা বললেন হজ আমার এমন একটি ইবাদত, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে সেদিন ঘোষণা দিলাম, আর কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহই পছন্দ করে যাদেরকে আমি চাই আমি তাদেরকে আমার ঘরে নিয়ে আসব, আমি তৌফিক দেব। ভাত মাছ আমি সবাইকে খাওয়াবো, পেশাব পায়খানা সবাই করবে, দুনিয়ার বাড়ি বিল্ডিং দালান আব্বা সবাই ভোগ করবে, কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা, আল্লাহর ইবাদতের তৌফিক, খোদার কসম আল্লাহ তাআলা শুধুই যাকে পছন্দ করে তাকেই দান করে। এই জন্য আমরা হতাশ হই না। প্রতিদিন আমরা চোখের সামনে দেখি প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমাদের লক্ষ লক্ষ সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না। চারিদিকে আমরা হতাশ হই না, আমরা জানি সেজদা দিবে সে মালিক পছন্দ করে রাখছে। যা ভাত আল্লাহ বলে নিছে যে আল্লাহ খাবার আমি সবাইরে খাওয়াবো, খানা আমি কুত্তারেও খাওয়াই ওরেও খাওয়াবো, খানা আমি শুকরেও খাওয়াই আমি ওরেও খাওয়াবো, খাবার আমি ফেরাউনকেও দিছি, খাবার আমি নমরুদকেও দিছি, পরে দিব না কেন? দুনিয়া ভোগ করতে দিছি আমি নমরুদকেও। এখনো যারা নাস্তিক আল্লাহ তাদেরকে দুনিয়া ভোগ করতে দিছে, প্রতিদিন ভোগ করছে, অথচ সে আল্লাহকে মানে না। আমি নিজে একবার 4টা ছেলেকে দেখছি, আমি কথা বলছি, ইউনিভার্সিটির ছাত্র, ওরা পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, সৃষ্টিকর্তা, আমরা এটা মোটেই বিশ্বাস করি, অথচ সে পড়ছে, খাইতেছে, ঘুমাইতেছে, দুনিয়া ভোগ করছে রে আব্বা, কিন্তু আল্লাহকে স্বীকারও করে না। আল্লাহ বলতে কিছুই নাই তাদের ধারণা। তসলিমা নাসরিন ওই বেটি আরো কত আগে, আমরা যে সময় ছোট, আজ থেকে নয়তো 30 বছর আগে, 35 বছর আগে এই বেটির বিরুদ্ধে আমরা মিছিল করছি। নাস্তিক সে, আজও সে বাইচা আছে, আল্লাহ তারা এখনো খাওয়াইতেছে। দুনিয়া মালিক যাকে তাকে খাওয়ায়, সবাইকে,
অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, মানুষ, জানোয়ার, কীট পতঙ্গ, জন্তু। কিন্তু আখিরাত, খোদার কসম আল্লাহ বলছে, পরকাল, ইবাদত, বন্দিগি, সেজদা, হজ, কোরবানি, আল্লাহর গোলামি, আমার ইবাদত, আমার হুকুম পালন, এটা আমি যাকে পছন্দ করি তাকেই শুধু তৌফিক দিয়ে থাকি। যার ফলে ইমানদার হাজার ব্যস্ততার ভিতরেও তার নামাজ ছুটে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না, মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না। গোলাম তার মনিব আল্লাহকে ভুলতেই পারে না, নাফরমান তার মনিবের কথা মনেই পড়ে না, মনেই পড়ে না। আপনি দেখেন, সে তার সাধারণ থেকে সাধারণ বন্ধুর কথা মনে রাখছে, এত বড় আল্লাহ যে তাকে 24 ঘন্টা লালন পালন করে, সে তাকে একটা বারও মনে করে না, একটা সেজদা দেয় না। আমার তো প্রায় এটা মনে হয়, বেনামাজিকে যদি কোনো কুত্তার জবান থাকতো, কুত্তা থুতু দিত। শুকরের যদি জবান থাকতো তো সে থুতু মারতো তার পাপা, বলতো, বেটা আমি কুত্তা তো এই জন্য সেজদা করি না, যেহেতু আল্লাহ আমাকে বলে নাই, তোকে তো বলছে, শুধু বলে নাই, তোকে ডাকতেছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তোকে ডাকে, তুই কেমন জানোয়ার রে, আল্লাহকে একটা সেজদা দাও না। কুকুরের জবান থাকলে কুকুর বলতো, শুকরের জবান থাকলে শুকর বলতো। এজন্য প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো, তোমার উপরে তুমি দয়া। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমরা যদি নিজের কথা নিজে মনে না রাখি, পৃথিবীর কারোর সময় নাই, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কারো হাতে টাইম নেই, কারো হাতে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই। এমন অসংখ্য বাপ আছে, উনি গত 6 মাসে উনার ফুতেরে এক শব্দ কথাও জিজ্ঞাসার টাইম পাইছে না। উনি যে সময় রাত্রে আসে ফুতেও ঘুমায়, উনি যে সময় ভোরে চলে যায় সে সময় হেঁটে ঘুমায়। বেডিরে বলে দিছে টাকা পয়সা যা লাগে কইও নিতে, আছে না এমন? ব্যস্ত, সবাই ব্যস্ত, আপন বাবাও ব্যস্ত, আপন মাও ব্যস্ত, এই পৃথিবীর সব ব্যস্ত, আমরা কারো হাতে টাইম নাই। অতএব আমি যদি আমাকে ভুলে যাই, আমারে মনে করাই দিবে কে? আমারে আল্লাহ মনে করাই দিবে কে? একদিন আমি কবরে চলে যাব, একদিন আমি জাহান্নামে চলে যাব, একদিন জাহান্নামের আযাবে চলে যাব। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাইলে আল্লাহ তাআলা বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমার ঘরে আমি কেন আনবো আমার বান্দাকে? এই যে কাবা, মসজিদে হারাম, এই যে এখন লক্ষ লক্ষ হাজিরা পৌঁছে গেছে আল্লাহর ঘরের কাছে, আল্লাহ বলেন আমি কেন নেই? আল্লাহ বলেন আমার বান্দাকে আমি তার নিজ চোখে, আমার আল্লাহ বলে তার কল্যাণ, তার দুনিয়া আখেরাতের উপকার তার নিজ চোখে দেখাইবার জন্য আমার ঘরে আমি নিয়েছি। আমি তাকে কল্যাণ দেখাবো, আমি তাকে আখেরাতের এবং দুনিয়ার কল্যাণ আমি নিজে তাকে দেখাবো। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, এবং কুরবানির জন্য যে কয়টি দিন আমি আল্লাহ নির্ধারণ করেছি, সেই কয়টি দিনে আমার বান্দা আমি আল্লাহর স্মরণ করবে, জিকির করবে, এই উদ্দেশ্যে আমি আল্লাহ কুরবানির বিধান দিলাম। এখানেও এই কথা স্পষ্ট। দ্বিতীয় অংশ, আমরা যারা মনে করি ঈদ মানে আনন্দ, অথচ আল্লাহ তাআলা বলছে ঈদ মানে জিকির, ঈদ মানে আমার স্মরণ, ঈদ মানে আমার বন্দিগি, ঈদ মানে আনন্দ না, ঈদ মানে হারাম না, ঈদ মানে গান না, ঈদ মানে নাচ না, ঈদ মানে আল্লাহর জিকির। আল্লাহ বলছে কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে আমার বান্দা যেন আমাকে স্মরণ করতে পারে, এজন্য আমি কোরবানির বিধান দিলাম। আমি হালাল প্রাণী জবাই করার অনুমতি দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। আল্লাহ বলেন, হ্যাঁ, সাথে সাথে আমি যেই অনুমতি দিছি
কোরবানির প্রাণী জবাই করে তুমিও খাও, অভাবী দুঃখী নিঃস্ব তাদেরকেও দাও, খাওয়াও। তাইলে আল্লাহর ইবাদত করতে পারা, আল্লাহকে ডাকা, এটাই মুমিনের আনন্দ। আমরা কিতাবের মধ্যে পড়ছি যে একজন মুমিনের প্রতিদিন, যেই দিন সে আল্লাহর নাফরমানি করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আল্লাহর হুকুমের উপরে থাকছে, খোদার কসম বুজুর্গানে দিন বলে এমন প্রতিদিনই মুমিনের ঈদ, এমন প্রতিদিনই। কুল্লু ইয়াউমিন ইয়ামুররু আলাইকা লাম তাসিল্লাহা ফি ফাহুয়া ঈদ। প্রত্যেক ওই দিন যেই দিন তোমার উপর দিয়া গেল আর তুমি আল্লাহর নাফরমানি করো নাই, সেটাই তোমার ঈদ। আর গুনাহ আর নাফরমানির মধ্যে প্রতিদিনই জাহান্নাম, সেটা আনন্দ না। আগুন কখনো আনন্দ হইতে পারে না। অতএব নাচ কখনো আনন্দ নয়, নাচ হচ্ছে আগুন। নারী কখনো হারাম নারী, এটা কোনোদিনও খোদার কসম আনন্দ নয়, এটা জাহান্নাম, আগুন। গান বাদ্য, মদ জুয়া সুদ কিস্তি হারাম বেপরদিগি বেহায়াপনা, এই জীবন আনন্দ নয়, বরঞ্চ এটা আগুন। আগুন কোনোদিন আনন্দ হইতে পারে না, আনন্দ হইতে পারে। অতএব আমি একটা ছেলেকেই বললাম, একজন বাবা আপনাকেই বললাম, আপনারা আমরা ইদানিংকালে আইসা আমরা বললাম না, ইদানিংকালে আইসা আমরা বেশি অস্থির হলো, আমাদের প্রজন্মের এই ছেলেগুলো নিয়ে আমরা বেশি টেনশনে আছি। আমাদের এই লাখ লাখ এক বয়সী ছেলে, এরা কি কারণে নামাজ পড়তেছে না, কেন আমি বুঝতেছি না। এরা আসলে কিভাবে এভাবে একজোট হয়ে গেল? সংখ্যাগরিষ্ঠ নওজোয়ান 18 বছর 20 বছর 22 বছর গড়ে এরা শতকরা 95 এভাবে বেনামাজি হয়ে গেল কেন? মানে কিভাবে তারা এই কথার উপরে একমত হইল এই বয়সটা আমরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে লড়াই করে আমরা কাটাবো। তিনি বলবেন যা, আমরা করব তার উল্টাটা। এইটা কেমনে হইল রে আব্বা, কেমনে হইল? তোমরা এই ধরনা মনে করো, সামনের যে কয়জন বইস তোমাদেরকে বলি বাবা, তোমরাই বলো আল্লাহর সাথে তোমরা আসলে কেন এই যুদ্ধে নামলাম? বিষয়টা কি আসলে? আল্লাহর সাথে তো বাবা কোনো কালে কোনো দিন কেউ পারে নাই, কেউ পারে নাই। আল্লাহ বলছে বান্দা খবর নাও তুমি, আমি তো, আমার সাথে তো কেউ পারে নাই, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো কওম কেউ টিকে নাই, কেউ টিকে নাই। আজকে একটি ঐতিহাসিক দিন, 5ই মে 2013 সালের 5ই মে মোমেনের রক্ত ঝরেছিল যেদিন, আল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মানের জন্য সেদিন শাপলা চত্বরে যেই মোমেনদের রক্ত ঝরেছিল সেই রাত আছে 5ই মে। কিন্তু পৃথিবী সেদিন জালেম আর জালেমের অনুসারীরা বিদ্রুপ করেছিল, মুমিনের রক্ত ঝরিয়ে, রক্তকে বলছে রং, হাসি ঠাট্টা মজাক করছে। সেদিন ভাবে নাই যে এই রক্তের বদলা দিতে হবে, এই জুলুমের বদলা দিতে হবে। সময়ের ব্যবধানে একদিন জালেমই পতন হয়েছে, জালেমই পলায়ন করেছে। মসজিদ, মাদ্রাসা, ওলামা, ইমানদার আজও আগের মতোই আছে, আগের মতোই আছে। এজন্য বাপ মনে রাখো, পাপী হারায় যাবে, ইমানদার টিকে থাকবে। জালেম হেরে যাবে, মজলুম জিতে যাবে। মজলুম মজলুম হিসাবে হলো মানুষের শ্রদ্ধা পাবে, জালেম কোনোদিন শ্রদ্ধা পাবে না, কোনোদিনও না। এজন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করি, আমাদের এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের একটা মাদ্রাসা। হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব অনেক প্রবীণ বুজুর্গ আলেম, বাংলাদেশের মুরব্বী আলেমদের একজন, অনেক আল্লাহওয়ালা মুখলেস মানুষ ছিলেন।
অসুস্থ আছেন হুজুর, তাইলে আমারে অনেক মহব্বত করে, আমি ওনার কাছে গেছি, আমার মাদ্রাসায় গেছেন, আমার বাসায় গেছেন, ওনার ছেলে সলিমুল্লাহ, ওরা আমরা অনেক আদর করি। আপনাদের কাছে আমার আবদার, সময়েরই শেষ একটা জিনিস মনে রাখেন, আপনাদের কাছে ছেলেরা, ভাই তোমাদের কাছেও বলি, চারিদিকে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিমাণ বেড়ে গেছে, চারিদিকে এখন মাদ্রাসা আছে অনেক, আলহামদুলিল্লাহ, ছোট 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 মাদ্রাসা। এটা মালিকের ইচ্ছা ছাড়া, আল্লাহ তাআলার কোনো কুদরতি হিকমত ছাড়া হচ্ছে না। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 10 বছর আগে যেই ধারায় যেই গতিতে মাদ্রাসা বাড়ছে, আর এখন 10 বছরে তার চাইতে 100 গুণ গতিতে বেড়ে গেছে। তাহলে এটা নিশ্চিত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হিকমত ছাড়া এমনি এমনি তো হয়েছে মনে করেন। আগামী দিনে বাপ ইমানের পাহারাদারির জন্য, আপনি কেমন আপনার পরিবারের ইমান পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য এই মাদ্রাসাগুলো বিশ্বাস করেন প্রত্যেক এলাকার নিরাপত্তার জন্য জরুরি, জরুরি। আলহামদুলিল্লাহ আজকে এই চারিদিকে মাদ্রাসার বরকতে এত বেশি আলহামদুলিল্লাহ মানুষের কলিজায় এটা বুঝে আসছে। ষড়যন্ত্র যেমন অনেক, কিন্তু এর মাঝখান দিয়ে এখন সমাজের সর্বোচ্চ উচ্চ শিক্ষিত ধনাঢ্য এমন ব্যক্তি থেকে দিন মজুর প্রত্যেকেই আলহামদুলিল্লাহ এখন স্বপ্ন দেখে একজন ইমানদার বাবার মার, খোদার কসম বর্তমানে যেই কোনো ইমানদার বাবা মার, সংখ্যাগরিষ্ঠ বাবা মার প্রথম স্বপ্ন আমার সন্তান হাফেজে কোরআন হবে, হ্যাঁ হাফেজে কোরআন হবে। তোমরা মনে রাখো, আমি বললাম হাত জোর করে, এই দৃশ্যপট বদলে যাবে। আমি বললাম আব্বা একটা ছেলে মনে রাখো, এ তোমাদের মতো যাদের চুল চেহারা এবং নারী ছবি মোবাইল আসক্তিতে তোমরা যারা মজা পাচ্ছ, এই কোরআন হাতে নিয়ে বন্ধু বললাম অচিরেই ইনশাআল্লাহ এই পৃথিবীতে এই মাটিতে তোমরা ঘৃণিত হবা। তোমগরে কেউ রাস্তার ধারেও তোমগরে কেউ আনবে না, আমি বললাম ইনশাআল্লাহ। মনে রাখো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, বয়স্ক মানুষ যারা দুনিয়াতে বয়স্ক, তারা অভিজ্ঞতার কারণে অনেক কিছু বুঝে, ঠিক আল্লাহর প্রিয় বান্দারাও পৃথিবীর পরিবর্তন বুঝে, সময়ের পরিবর্তন কি বুঝে, বুঝে এটা মনে রাখো। এই অল্প সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ। নাহলে কারণটা কি? চারিদিকে এত মাদ্রাসা কেন হচ্ছে? আল্লাহর জমিনে একটা গাছের পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়েনি, তো মাদ্রাসা কারো আল্লাহর ইচ্ছা ছাড়া হয়ে গেছে। তোমরা ভাই একজন বিবেকবান ঢাকা শহরে তোমরা ঘুরো, হাঁটো, দেখবা প্রতিটা বিল্ডিংয়ে তাকাইলে দেখবা মাদ্রাসার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। বিষয়টা কি? বিষয়টা কি? আল্লাহর ফয়সালা এটা। ও চিরে ইনশাআল্লাহ আমাদের এই উপমহাদেশে যুগ যুগ ধরে ব্রিটিশের ওই বেঈমানরা আমাদের উপরে যখন 190 বৎসরের জুলুম করছে, শাসন করছে, তার আগ পর্যন্ত খোদার কসম এটাই ইতিহাস যে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের পড়ালেখা বলতেই ছিল ধর্মীয় শিক্ষা। শুধু এই ব্রিটিশ বেঈমানরা 1757 সনে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে যখন মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা নিয়ে নিছে, এরপরে ধীরে 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 তারা আমাদের এই দুইটা ভাগ করে দিছে। আমগরে এক দলকে, আমরা মুসলমান সবাই, তোমরাও মুসলমান আমরাও মুসলমান, কিন্তু বেঈমান আমাদেরকে একটা দেওয়াল দিয়া দিছে মাঝখানে। এই পাশে আমরা কিছু হইলাম হুজুর, ওই পাশে তোমরা কিছু হইলা জেনারেল। টোটাল আমাদেরকে চিহ্ন পরিবর্তন করে দিছে, যে দেখলেই বুঝবেন এটা হুজুর, এটা হলো জেনারেল। মুসলমান তো এরকম হওয়ার কথা ছিল না। হযরত আবু বকর সিদ্দিক আর নবীজির লাস্ট সাহাবী, আল্লাহর কসম চেহারায় সুরতে
5 ওয়াক্ত নামাজে আল্লাহর বন্দিগিতে তো বরাবর ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবীরা, নবীর সাহাবীরা নামাজ পড়তেন কয় পার্সেন্ট? কথা বলে না। মনে করেন 1 লক্ষ সাহাবী যদি হয় নবীর, তো উনাদের মধ্য থেকে নামাজ পড়তেন কত হাজার? বোঝো না কথাটা? বলো না ভাই, তোমরা বিবেকে কি বলে? হালাল হারাম মানতেন কয়জন? মুসলমান তো এমনই ছিল। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে একটা জামানায় ছিল মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোহরের নামাজের ওয়াক্ত হইছে, তো মসজিদে যারা ঢুকতেছে ছাত্র শিক্ষক, আমরা কিতাবে পড়ছি যে ইনিও শিক্ষক, কিন্তু এই মাত্র উনি পড়াই আইছে ক্লাসে হাদিস, উনি পড়াই আসছে জ্যোতির্বিদ্যা, মানে ওই মহাকাশ উপরে যে গবেষণা করে এই বিদ্যা, উনিও উস্তাদ। আবার উনার কাছে যে ছাত্ররা পড়ছে এরা এতক্ষণ বিজ্ঞান পড়ে আসছে, জ্যোতির্বিদ্যা, আর এরা পড়ে আসছে হাদিস। কিন্তু আল্লাহর কসম কিতাবে আছে, মুসলমানদের এক জামানা ছিল এই ছাত্র আর এই ছাত্র নামাজের ওয়াক্তে মসজিদে ঢুকছে একসাথে, চেহারা দেখে বোঝা যায় নাই যে এরা আরবি পড়ছে, এরা জেনারেল পড়ছে। বুঝেন না কথাটা? ইনি হুজুর, ইনি স্যার, এ কথা আলাদা ছিল না মুসলমানের এটা ছিল না রে আব্বা। বেঈমান আমাদেরকে এটা দিয়ে গেছে, ব্রিটিশ আমাদেরকে আলাদা করে দিছে। আজকে আমরা তাকায় দেখি তোমরা আমাদের ভাই, অথচ তোমাদের চুল বেঈমানের মতো। আমরা আফসুস করি, তাকায় থাকি। তোমরা আমাগরে নিয়ে হাসি ঠাট্টা করো, তোমরা মোল্লা নিয়া হুজুরের কথা নিয়া তোমরা মজাক করো। আহা, তোমরা কি পরিমাণ নিজেকে বুদ্ধিমান ভাবছ। কাফের মুশরিকদের অনুসরণ করে নিজেকে বুদ্ধিমান ভাবছ তোমরা। আফসুস। মাত্র সর্বোচ্চ 3 থেকে 5% ছাত্র ছেলে মেয়ে মুসলিম বর্তমানে মাদ্রাসায় পড়ে। কমপক্ষে 95 থেকে 97% সন্তান স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে। বাংলাদেশে কমপক্ষে 5 কোটি নিয়মতান্ত্রিক বাচ্চা পড়ালেখা করে বাংলাদেশে। এই 5 কোটি বাচ্চার মধ্যে মাত্র 3 থেকে 5% মাদ্রাসায়, আর সব স্কুলমুখী। বেঈমানের সফলতা এটা, ব্রিটিশের সফলতা। ওরা চলে গেছে আমাদের এই উপমহাদেশ থেকে, ওদের ক্ষমতা এখন আর আমাদের দেশে নাই, আমাদের এই উপমহাদেশে। কিন্তু ওদের সেই বীজ, ওদের সেই ফিকির, এটা স্পষ্ট ইতিহাসের বইতে লেখা আছে। ব্রিটিশ বলে গেছিল, আমরা এই উপমহাদেশে এমন শিক্ষা দিয়ে গেলাম, এমন শিক্ষানীতি পড়ালেখা দিয়ে গেলাম, অচিরেই এই উপমহাদেশের এই পড়ালেখা করে আমাদের রক্তে মাংসে হবে ভারতীয় এই উপমহাদেশের, আর চিন্তায় চেতনায় হবে ইংরেজ। আজ তোমাদের কাছে মুসলিম ঘরে জন্ম নিয়ে কাফেরের চুল, কাফেরের পোশাক, কাফেরের লিবাস, কাফেরের স্টাইল তোমাদের পছন্দ। ওরা এটাই চাইছিল, ওরা এটা বলে গেছিল এটাই হবে, আর এটাই হয়েছে। আমরা ওই দিন পড়লাম আধুনিক লেটেস্ট ইউরোপের, আমেরিকার, ইউরোপের এই আধুনিক পৃথিবীর, গোটা পৃথিবীর আধুনিক ব্যবসার পলিসি করতে চাচ্ছে তারা, যে ইউ আর ওন নাথিং বাট ইউ আর হ্যাপি। মানে এটা নতুন স্লোগান আসতেছে, এই কিছুদিনের মধ্যে শুনবা তোমরা, যে আপনার কোনো মালিকানা থাকবে না কোনো কিছুর উপরে, তবে আপনার কোনো কষ্টও থাকবে না, আপনার সকল চাহিদা ওরাই পূরণ করবে, মালিকানা নাই। আপনার আলাদা কোনো মেয়ে হবে দরকার নাই, আপনার আলাদা কোনো স্ত্রীর দরকার নাই। আপনার নারীর চাহিদা যখন দরকার ওটা পূরণ হয়ে যাবে। আপনার খাবার দরকার, এখানে আপনি হালাল হারাম যাচাই করে আলাদা বাচ্চা, এত কিছু আপনার দরকার নাই। আপনার টেনশন না থাকলেই তো হইছে, আপনার সমস্যা না থাকলেই তো হইছে, আপনার চাহিদা পূরণ করবে। এই প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তোমরা অপেক্ষা করো আব্বা, তোমরা অপেক্ষা করো।
সেদিন চোখের পানি ফেলে কাঁদবা নিজের সন্তানের কুফরি দেখা। কারণ তোমার হায়াত তুমি যেমনে পার করছো, তোমার সন্তান তোমারে তার বদলা দিবে, মনে রাখো ইনশাআল্লাহ। তোমার গুনাহ, তোমার নাফরমানির বদলা তোমারে করায় গন্ডায় তোমার পরিবার বুঝাই দিবে। দেখো তুমি, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা আল্লাহর দিকে ফেরা দরকার, আমরা মাদ্রাসামুখী হওয়া দরকার, আল্লাহর কোরআনমুখী হওয়া দরকার, নামাজমুখী হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আমরা বারবার জিজ্ঞাসা করছি, খবর নিছি, এই মাদ্রাসা মাওলানা সলিমুল্লাহ বললেন অল্প একটু জায়গার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন। যাদের জায়গা, যাদের মাধ্যমে আল্লাহ যদি দয়া করে, আল্লাহ রহম করে, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন এই মাদ্রাসার একটা পূর্ণাঙ্গ সুন্দর জায়গার পূর্ণ ইন্তজাম যেন হয়। জায়গার দান মনে রাখবেন, জায়গা দান করলে মাটি তো এটা বড় বরকতের বিষয় হইল যে মাদ্রাসা এরপরে এখানে হইলে যতদিন এখানে আল্লাহর কোরআন পড়া হবে, দিন পড়া হবে, পৃথিবীর কেউ যদি ওর নাম মনে না রাখে, খোদার কসম আল্লাহ তাআলা তো দেখছে, যত বাচ্চা যত দিনই কাজ এখানে হবে তত সমস্ত কাজের নেকি ওই জায়গাওয়ালার আমল নামায় নিশ্চিত সওয়াব আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, কোনো সন্দেহ নাই। আপনার নাম কেউ মনে না রাখুক, পৃথিবীর কেউ মনে না রাখুক, মনে না রাখলে কি হইব? সওয়াব কি মানুষে দেয়নি? কথা বলে না, সওয়াব মানুষে দেয়, কে দেয়? তো আল্লাহ ভুলবে কখন? আল্লাহ ভুলবে কখন? কোনদিন আল্লাহ ভুলবে? কোনদিন আল্লাহর মেমোরি থেকে হারায় যাবে কোনদিন? তাইলে তাইলে আমি যে 10টা টাকা দিছি তো টিয়া মাত্র 10 টিয়া, এই কারণে হয়তো দুনিয়ার মানুষ, দুনিয়ার হুজুর ধরেন মাত্র 10 টাকা দিছি দেখে আমার এটা মনে রাখছে না। 20-50 টিয়া কে মনে রাখে? কিন্তু 10 টাকার দান আল্লাহ ভুলে যাবে? তো আল্লাহ নেকি দিবে না? তো আমার যিনি নেকি দিবেন উনি না ভুললেই তো হইল, আর উনি তো ওয়াদা দিছেন তিনি কখনো ভুলে না। এই জন্য মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন, মাদ্রাসার জন্য নিজের মহব্বত রাখবেন। আমি বললাম আমার এই কথা বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। যদি বুঝেন মনে রাখেন আগামী দিনে উম্মতের, এই পৃথিবীর, এই উপমহাদেশের আমাদের মুসলমানদের ইনশাআল্লাহ ঈমান ইসলামের যাবতীয় বিষয়, আখিরাতের বিষয় আগামী দিনে আরো বেশি মাদ্রাসার সাথে জুড়বে ইনশাআল্লাহ, মাদ্রাসার সাথেই মিলবে ইনশাআল্লাহ। আগামী প্রজন্ম আরো ব্যাপক হারে আল্লাহর দ্বীন শিখবে ইনশাআল্লাহ। আমি বললাম গুনার মাত্রা তোমরা বাড়াইয়ে ফেলছো, এরপরে ইনশাআল্লাহ আগামী প্রজন্ম আল্লাহ ইচ্ছে করলে হয়তো মালিকের দয়া হলে ইনশাআল্লাহ আমরা আশা করি ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরবে। এখনো ফিরছে অসংখ্য, আমি চিনি এমন বহু যুবক গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। খোদার কসম, এই কোরআন সামনে বললাম, পড়ার ভাল লাগে না। আমার তো পকেটে সব সময় আমার পকেটে কাগজ থাকে, বহু যুবকের চিঠি থাকে, আমার কাছে জানায় আমার সাথের ওরা, অর্থাৎ আর এই পরিমাণ এত কম বয়সে নারী অশ্লীল ছবি দেখে ফেলছে, এই হাইওয়ান তার আর গুনার মধ্যেও কোনো মজা নাই। হ্যাঁ আর কি দেখবো? বোঝা না, আর দেখবে কি? তে তো সবই দেখে লাইছে, দেখতে দেখতে তো ক্লান্ত হয়ে গেছে, সে গুনাহ করতে করতে তো ক্লান্ত হয়ে গেছে। এবার ফিরতে চায়, নতুন কিছু চায়, আর এই নতুনটাই ইসলাম, নতুনটাই আল্লাহর কোরআন। আর ইনশাআল্লাহ যে কোরআন ধরবে, যে সেজদা দিবে, সে যদি 100 বছরও সেজদা দিতে থাকে, আল্লাহর কোরআন পড়তে থাকে, খোদার কসম একদিন 1 সেকেন্ডের জন্য তার কোনোদিন বিরক্তি আসবে না, বিরক্তি আসবে। আমি তো কথায়
আজকে 22 বছর ওয়াজ করি, আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ 22 বছর এই কথা বলার তৌফিক আল। তাহলে এই 22 বছরে তো কোনোদিন এ কথা বিরক্তি আসে নাই যে আর কত ওয়াজ করতাম, আদৌ ভাল লাগে না, এমন কোনোদিনও মনে হয় না আলহামদুলিল্লাহ, কোনোদিনও মনে হয় না, কোনোদিনও মনে হয় না। বললাম না পেরেশানি, আমার সমুদ্রের অপারেশন চলতেছে, আমি হসপিটাল থেকেই আইছি, আবার এখন ওই সলিমুল্লাহরে এখানে পর্যন্ত দাঁড়াইয়া দেন না, কথা বলতেছিলাম যে আমি নাইমেই চলে যাবো হসপিটালে, ওখানে আমার সবাই ওখানে। তাইলে বিষয়টা হলো এই দুনিয়া পেরেশানি থাকবেই, সব গুছাইয়ে দিয়ে আসছি, বলছে আবার আসতেছি আমি, দুনিয়া ব্যস্ততা থাকবেই আব্বা, তো আল্লাহকে ভুলবো কেন? আল্লাহকে ভুলবে কেন ভাইয়া? আল্লাহকে ভুলবা কেন? আমরা আলহামদুলিল্লাহ তো দুনিয়া নামাজি মানুষ যারা, তারা কি সংসার করে না? দুনিয়ার সব প্রয়োজন পূরণ হয়, 5 ওয়াক্ত নামাজ, আমার এটা আখেরা, আমি যদি এটাকে সহজভাবে নেই, আমার এটা লাগবেই, আমাকে নামাজ পড়তেই হবে, সহজ না পড়লে কঠিন, মনে করলে কঠিন। আমি অনুরোধ করছি সমস্ত ছেলে বাবা, তোমরা প্রিয় ভাই কষ্ট করছো, গরমের মধ্যে বসে রইছো, আমিও জানি তোমাদের কষ্ট হয়েছে আব্বা, আমি অনুরোধ করি তোমরা আল্লাহর দিকে ফেরো, আখেরাত তো বরবাদ হবেই আব্বা, নয়তো দুনিয়াও তোমাদের ক্ষতিগ্রস্ত। তোমরা একদম একদম রিজেক্টেড, পরিত্যক্ত আবর্জনা, নষ্ট মাল হিসাবে তোমাদেরকে এই সমাজ ছুঁড়ে ফেলবে। আমি বললাম 1000 কোটি টাকার মালিক আমার হাতে ধরে ওই দিনও বলছে, হুজুর ছেলে, ওনার ছেলে বলছে, হুজুর একটা নেককার মেয়ে, ছেলেটার বিবাহের জন্য চাচ্ছি। 1000 কোটি টাকার মালিক ওনার মেয়ের জন্য বলছে, হুজুর একটা ছেলে চাই, ছেলেটা নেককার, অথচ উনি জেনারেল শিক্ষিত, কসম খোদা, উনি শতভাগ শার্ট প্যান্ট পরা, শার্ট প্যান্ট পরা, কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, মজা নাই, মজা নাই। যে নারী মনে করছে বেপর্দা, নিজের শরীর নিজের যৌবন দেখাইতেছে, মনে করছে কত বেড়া, হেবড়ির লেগে পাগল হয়ে রয়েছে। না না, তোমাকে যা কদ্দুর দেখে এর দূরে, তোমার সে ঘরে নিবে না, সে তোমাকে ঘরে নিবে না। ঠিক তোমরাও মনে রাখো, তুমি না মনে করতেছো ওই মেয়ে অমুক মেয়ে, না না, পবিত্র কোনো বাবা, নেককার কোনো বাবা চরিত্রহীন যুবক তোকে তার মেয়ের জন্য পছন্দ করবে না, পছন্দ করবে না আব্বা। আমি খোলামেলা বললাম, আমি ফিরাইতে চাই আমার ছেলেদেরকে, বুঝাইতে চাই, এজন্য এতটা পরিষ্কার বলি, নেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবচেয়ে বেশি সব সময় চারিদিকে দেখেন, এগুলো এখন বললে অনেক সময় দরকার, চারিদিকে ষড়যন্ত্র, আলেম, মাদ্রাসা, মসজিদ, এদের বিরুদ্ধে। কারণ চতুর্দিকের দুশ্মনদের গা জ্বালা, ওরা বুঝতেছে এত বিরোধিতার পরেও মানুষ আল্লাহমুখী। তোমরা একটা ছেলে বাংলাদেশের 20টা ইউনিভার্সিটিতে জেনারেল লাইনের বিভিন্ন চাকরির কাজে আমি অনুরোধ করলাম, ওয়াদা দিলাম, চ্যালেঞ্জ করলাম, তোমরা এখন হাইটা দেখো এবং বয়স্ক মানুষের লগে কথা বলে দেখো, গত 20 বছর আগের চাইতে এই 20 বছরে, এই 10 বছরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের মধ্যেও দাড়ি রাখার প্রবণতা আগের চাইতে 100 গুণ বেড়ে গেছে, 100 গুণ আলহামদুলিল্লাহ। বিষয়টা কি? বিষয়টা কি? কারণটা কি? হিজাব বোরকা পরিহিতা নারী কলেজে গিয়ে হাঁটো, চলো ইউনিভার্সিটিতে চলো, দেখো গিয়ে হিজাব পরা নারী আলহামদুলিল্লাহ গত 30 বছরের চাইতে, 20 বছরের চাইতে এই 10 বছরে উল্লেখযোগ্য হারে বোরকা পরিহিতা নারীর পরিমাণ বেড়ে গেছে, বেড়ে গেছে আব্বা। বুঝাই গেল পরিবর্তন ইসলামের দিকে, পরিবর্তন কিসের দিকে? হ্যাঁ, সময়ের মুসলমান আজকে অনেক দিন নির্যাতিত, অনেক দিন। রোহিঙ্গা মুসলমান, কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, সিরিয়ার মুসলমান, হ্যাঁ
আমরা তো প্রতিনিয়ত শুনি মুসলমানের রক্তে লাল, কিন্তু আল্লাহ তো আছে। আল্লাহ আছে না? আছে না আল্লাহ? তো আল্লাহ দেখে না ইসরায়েল কি করতেছে? আল্লাহ দেখে না আমেরিকা কি করছে? হ্যাঁ, সিরিয়ার যেই জালেমের পতন হয়েছিল, ওই সিরিয়ার এক মজলুম ছোট্ট মেয়ে মৃত্যুর পূর্ব মুহূর্তে, আমরা তখন তো সারা পৃথিবী এটা দেখছিল, 6-7 বছরের একটা মেয়ে বোমের আঘাতে যখন রক্তাক্ত হয়ে গেছিল, তখন শেষ নিঃশ্বাস মরবার আগ মুহূর্তে বাচ্চা মেয়ে এটা বলছিল, আমি চলে যাচ্ছি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আমি আল্লাহকে গিয়ে বলবো ওরা আমারে অন্যায়ভাবে মেরে ফেলছে। বলো তো ভাই, সেদিন আমার মালিক আল্লাহ তাআলার কাছে কেমন লাগছে? তাইলে প্রতিদিন কত গাজা ফিলিস্তিনের কত মজলুম নারী কত আহাজারি করতেছে যে আল্লাহ সুখ কি আর কোনোদিন পাবো না? কত বাচ্চা কত আহাজারি করতেছে, আল্লাহ এক লোকমা খাবার পেট ভরে কি কোনোদিন খাবো না? তো আল্লাহ তাআলা তো দেখতেছেন বাবা, বিজয় আসবে মুসলমানের, ইনশাআল্লাহ মুসলমানের বিজয় আসবে, সেজদার বিজয় আসবে, কালিমার বিজয় আসবে। আলহামদুলিল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফেরো, চেষ্টা করো, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, চেহারা সুন্দর করো, চুল স্বাভাবিক রাখো। আব্বা তুমি মুসলমান, তোমার ধর্মই তোমার জন্য সুন্দর, তোমার আল্লাহই তোমার প্রিয়, তোমার নবী তোমার প্রিয়, দুশ্মন তুমি তোমার জন্য ভাবে না। অতএব আল্লাহর দিকে ফেরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেজদা করো, শরীরটা নাপাক করো, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো। অশ্লীল ছবি, নারী, উলঙ্গ দৃশ্য দেখলে বীর্যপাত হয় আব্বা, বীর্যপাত হইলে ওই শরীর নাপাক হয়, আর তার উপরে গোসল ফরজ। আর এমন নাপাক মানুষের জন্য জঘন্য, এই নাপাকি নিয়ে তুমি চলতে থাকো, তোমার উপরে তো আল্লাহর সৃষ্টি সব লানত দেয়। কসম খোদা, তুমি যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে নারী দেখলা, ছবি দেখলা, তোমার তো বীর্যপাত হয়েছে, হারাম। তুমি তো টেরও পাও নাই হয়তো, অথবা টের পাইছো। তো তুমি এই নাপাক শরীর নিয়ে কেমনে চলতেছো? খাইতেছো কেমনে? ঘুমাইতেছো কেমনে? এই পৃথিবীতে হাঁটতেছো কেমনে? এই মাটি যদি তোমারে ধসায় দেয়, আল্লাহ কোরআনে বলছে তো, আমিনতুম মান ফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদ। আল্লাহ বলছে তোমরা কি আল্লাহর থেকে নিরাপদ হয়ে গেলা? এই বান্দা, তুমি কি জানো না আল্লাহ চাইলে মাটিতে ধসাই দিতে পারে? কারুনকে কে মাটিতে ধসাইছে? তো তিনি নাই? আব্রাহার বাহিনীকে পাথর দিয়ে ধ্বংস করছে কে? তো তিনি নাই? তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আশায় আছি, আশায় থাকি। দেখবা আমরা খবর পাই সারা বাংলাদেশে 1 জন ছেলে 2 জন ছেলে আল্লাহর দিকে ফিরে। এই আশায় বুক বাইদা এত কষ্ট করি, দৌড়াই, কি শীত গরম রোদ বৃষ্টি। আমি এবছর ঈদের দিনও মাহফিল বয়ান করছি, একেবারে রোজার ঈদের দিন, যেদিন ঈদ হয়েছে ওই দিন রাত্রেও আমি মাহফিল করছি। এমনি আমার এটা অস্থিরতা, যেমনি সুযোগ হয় আল্লাহর কথা বলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য একটা সুন্দর উত্তম জায়গা আল্লাহ ব্যবস্থা করে দেন। হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে আফিয়তের জীবন দান করেন। তোমরা ভাই নওজোয়ান, আমরা তোমাদের জন্য দোয়া করি। বাবা আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। অনেক ভুল হয়ে গেছে, অনেক নাফরমানি হয়ে গেছে,
কত রাত গেছে মাওলা, একটা সেজদা দেই নাই রে মাওলা। কতদিন পার হয়েছে, একটা সেজদাও দেয় না। আল্লাহ, আপনি এমন বান্দার কলিজায় আপনার সেজদার মহব্বত দিয়ে দেন। আল্লাহ, এই ছেলেগুলোর কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, ঈমান আমলওয়ালা বানিয়ে দেন। বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের জীবন সুন্দর করে, আমাদের কলিজায় আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ, এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার জন্য একটা সুন্দর জায়গা আল্লাহ আপনি ইন্তজাম করে দেন, আপনি ফয়সালা করে দেন। আল্লাহ, আল্লাহ জনাব আব্দুস সুবহান সাহেব, আল্লাহ ওনাকে আফিয়ত দান করেন। আল্লাহ হজরতের হায়াতের মধ্যে আফিয়ত দান করেন, বরকত দান করেন। আল্লাহ, আমার এখানে যতজন বাবা চাচা আছে সকলকে আফিয়ত দান করেন। আল্লাহ, এলাকার সমস্ত মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আজকের এই মাহফিল, এই ইন্তজামের মধ্যে আপনি বরকত দান করেন। আমাদের যার যত জরুরত আছে, প্রয়োজন আছে, আপনি সব গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়া সবাই তোমরা দয়া করে চলে যাও ভাই, আমায় মুসাফা করার জন্য কষ্ট দিও না। মোবাইল সম্ভব হইলে বসো, যেটুক সম্ভব হয় বসার চেষ্টা করো। নওজোয়ান ছেলে নিজেদের জুতা একসাথ করে বসো, মাটিতেই বসো। মাটিতে বসলেও লজ্জারও কিছু নাই, শরমেরও কিছু না। আমি এটা খুব ভয় করি। আমার কথা হলে আমি সব সময় একজন শুনুক, কিন্তু বেয়াদব না শুনুক, ও ক্ষতিগ্রস্ত হবে। মনে করেন এই গ্রামের এই মহল্লার সবাই আজকে ওয়াজ শুনলো না কেন? যারা শুনে নাই তাদের কারো গুনাহ নাই। এটা কোনো ফরজ ওয়াজিব না, কিন্তু কথা বলা, কষ্ট দেওয়া, আল্লাহর কথার থেকে বিমুখ হওয়া, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সে সবচেয়ে বড় জালেম, এটা সবচেয়ে বড় পাপ। এই জন্য আমরা এটারে খুব ভয় করি। এবং আল্লাহর ওয়াদা, এমন পাপীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। মানুষের সুস্থতা, মানুষের স্বাভাবিক জীবন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল, দয়ার উপর। প্রতি মুহূর্তেই মানুষের জিন্দিগি আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল। আমার একজন ঘনিষ্ঠ মানুষ, আমাদের কুমিল্লা বুড়িচংয়ের মৌলানা জহির ভাই, আমাদের সভাপতি, গত 2-3 দিন আগে উনি একটা মাহফিলের ডেটের জন্য, ওনার এক বন্ধু মাওলানা ডেটের জন্য আমারে খুব বারবার বিরক্ত করছে। পরে আমি অনেক দেখে একটা ডেট তারিখ বলছি। আজকে দুপুরবেলা ওনার সাথে দুপুরের খানা খাইছে, উনি বলতেছে ভাই যার জন্য ডেটটা নিছিলাম আমি, বারবার বিরক্ত করলাম। উনি তখন আমারে বলছে উনি খুব অসুস্থ, ঢাকা হসপিটালে ভর্তি, লিভার জন্ডিস হয়েছে। এরপরে যখন আমি ডেটটা দিলাম, এরপরে আর ওনার ফোন ঢোকে না, ফোন ঢোকে না, বহুত চেষ্টা করে। উনি বলতেছেন যে আমি ওর ভাইয়ের নাম্বার সংগ্রহ করে ওর বাইরে বললাম যে উনি তো ফোনটা ধরতেছে না, আপনার ভাই কি হয়েছে ওনার, কই উনি হসপিটালে আছে, উনি জানে। উনি কাঁদতেছে, কয় যে ভাই হুজুর আমার ভাই তো আধা ঘন্টা হয় মারা গেছে, ইন্তেকাল করছে।
আজকে তো উনি আমারে আজকে বলতেছে আমি ওনারে ডেটটা জানাইতে পারলাম না। তাইলে দোস্ত প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল। শুধু শুধু ফাইজলামি করা ঠিক না। দিন রাত এই ঠাট্টা মস্কারি, হাসি ঠাট্টা, হই হুল্লুর, আড্ডাবাজি, এই মোবাইল, এই পাগলামির কোনো অর্থ নাই। আসলেই না, কোনো ফায়দা নেই। একেবারেই এত সুন্দর জীবন নিজের হায়াত নষ্ট করা উচিত না, উচিত না। আমার আপন সমুন্দির আজকে এখন অপারেশন হচ্ছে, ওই যে লোকমান ভাইয়ের পিত্তথলির পাথর অপারেশন। এখন যেই ডাক্তার ঠিক করছিলাম গত সপ্তাহে, পরিচিত ডাক্তার, উনি এ সপ্তাহে অপারেশন করার কথা। ওনারে শনিবার দিন ফোন দিছিলাম, উনি বলতেছে হুজুর দোয়া করবেন, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি, আমার হার্টে 3টা ব্লক ধরা খাইছে, আমার অপারেশন পরের দিন সকালবেলা। মানে আমি যাকে দিয়ে অপারেশন করাবো, যে ডাক্তারকে দিয়ে, আমার রুগীর আগে ওনার অপারেশন হয়েছে। তাহলে দুনিয়া কি সাংঘাতিক বাস্তবতা। প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল, আল্লাহ তাআলার রহমের উপরে নির্ভরশীল। কিন্তু তোমরা এটা বুঝতে চাও না। যতক্ষণ পর্যন্ত বিপদ কাঁধের উপরে না আসে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গজব না পড়ে অনেকের উপরে, এমন দুষ্ট, এই দুষ্ট কোনোভাবেই বুঝতে চায় না যে তার উপরে বিপদ আসে। এই বদনসিব বুঝতেই চায় না। আল্লাহর আযাব না আসা পর্যন্ত তার ঘাড়ে, তার কাঁধে বড় সড়ো কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা না আসা পর্যন্ত বুঝতেই চায় না। সে মনে করে সে আশেপাশের 1000 মানুষ মরে যাক, সে মরবে না। আশেপাশের 1000 মানুষের অ্যাক্সিডেন্ট হোক, ওর হবে না কিছু। ভাইয়া কথা বলো না, আব্বা কথা বলো না, তোমরা কথা বলতেছো কেন? এই জন্য বললাম, আমার কথা হলো অল্প একটু সময় আমরা প্রত্যেকেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি। আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ বরকত দিবে। আর যার যখনই মন চায়, কষ্ট লাগা উঠলে, বিরক্তি লাগা উঠলে, ক্লান্তি হলে চলে গেলে ভালো, আমি অনুমতি দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك
يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة والحجة المبرورة ليست له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 মে 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন জামিয়াতুস সুবহান তালিমুস সুন্নাহ মাদ্রাসা পাহাড়পুর অত্র মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি খুতবা পড়ার আগে একটু কথা বলছি, এইমাত্র আবারও বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন উথরাইতে থাকবে, টকবক করতে থাকবে, তো জাহান্নামী ফেরেশতাদের কাছে আফসোস করে বলবে যে হে ফেরেশতা, 2টি ভুলের কারণে আজকে আমি জাহান্নাম, দুনিয়ায় থাকতে আমি 2টা ভুল করছি, যদি সেই 2টি ভুল না করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। একটা হলো আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি না, আর একটা হলো আল্লাহর কথাগুলো শুনবার পরে আমি তা নিয়ে ভাবি নাই, অর্থাৎ আমাকে যা বলছে করতে, এটা আমার পক্ষে আসলে সম্ভব না অসম্ভব, আমি আসলে পারবো না, এই টোটাল বিষয়টা নিয়ে আমি পাত্তাই দেইনি। আমি সামান্যতম আকল দিমাগ খাটাই নেই, বরঞ্চ আমি আমার কলিজার ভিতরে, হৃদয়ের মধ্যে, বিবেকের মধ্যে কথাটা ঢুকতেই দেইনি। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, নাফরমান সেদিন বলবে জাহান্নামে, হে ফেরেশতা, যদি দুনিয়ায় থাকতে আমি কথাগুলো শুনতাম অথবা ভাবতাম
দিমাগ খাটাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। একদম সহজ কথা হলে একজনই বোঝেন। মনে রাখবেন, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর বিধান পালন করা, আমাদের শরীর, স্বাস্থ্য, যোগ্যতা এর সাথে মানানসই এমন একটি বিধান, একেবারে একটা জাররা পরিমাণ বিধান ইসলামের এমন নাই যেটা বাস্তবতা বিরোধী, অবস্থা বিরোধী, আমাদের শরীর, স্বাস্থ্য, দিমাগ, আমাদের যোগ্যতার পরিপন্থী এমন না। বরং আল্লাহ তাআলা আমাদের উপযোগী করেই বিধান দিয়েছে। মা জাআলা আলে, এই ভাই আপনি খসর মতর বন্ধ করেন, আমি এটা চলে যান না। কতক্ষণ ধরে এটা শুরু করছেন খটর মটর? বিরক্তি আমি পছন্দ করি না ভাই, আপনি জানেন না, আমি নতুন দেখছেন মনে হয় আমার। জি, আমি এটা সহ্য করতে পারি না ভাই, আমার সাংঘাতিক এই বিষয়টা। আমি পারি না কেন? আমি জিন্দেগি কোনো দিনও শ্রোতার বেশি কম নিয়া পেরেশানি করি না। এই যেমন এটা একটা গল্লি, আমি পরশুদিন বয়ান করছি, তাদের বৃষ্টির কারণে কমিউনিটি সেন্টারের মধ্যে গিয়া ওয়াজ করতে দিয়েছে। আমি ঠিক আছে ভাই, যেখানে বলো, যেখানে বলো আল্লাহর কথা বলো, যে দূর সুযোগ হয় দূর বলো, বলতে থাকো, বললেই নাকি, বললেই নাকি, শুনলেই নাকি। আমার সওয়াব দরকার, ব্যাপক জনপ্রিয়তা দিয়ে আমি করব কি? পরিচিতি দিয়েই বা করবো? চিন্নেই বা কার কি হয়েছে, না চিন্নেই বা কার কি হয়েছে? কিছুই হয়। কত ক্ষমতাধর পৃথিবী চিনে। কিছুদিন আগে ক্ষমতা ছিল, আজ ক্ষমতা নাই। এই তো দুনিয়া, এই তো দুনিয়া, এই তো দুনিয়া, এই তো বাস্তবতা। এজন্য ভাইয়া আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া উচিত। আমি তো বারবার বলতেছি কথা, এটা আমার জন্য না, এই ওয়াজের জন্য, এটা অভ্যাসে বানানো উচিত যে আমি আগে সিদ্ধান্ত নেব যে আমি আসলে আল্লাহর কথা শুনবো কিনা। না শুনলে নাই, না শুনলে সরে থাকি আমি। যেমন যারা আসে নাই, আমি তো বললামই, তাদের কি গুনাহ হয়েছে না গুনাহ নাই? আগে এটা ফয়সালা করে নেওয়া আসলে আমি শুনবো কিনা। তো এটাই বললাম যে প্রত্যেক জাহান্নামী বলবে আমি দুইটা ভুল করে ফেলছি, মনোযোগ দিয়ে শুনি নাই, কথাগুলো নিয়ে ভাবি নাই। ভাবলে আমি পারতাম সোয়া 1 ঘন্টা ফজরের ওয়াক্ত, প্রায় 4 রাকাত নামাজ আমি এটা আদায় করতে পারতাম। 3.5 ঘন্টা 4 ঘন্টা জোহরের নামাজ ওয়াক্ত, 10-12 রাকাত নামাজ আমি পারতাম। প্রায় 1.5 ঘন্টা আসরের নামাজের ওয়াক্ত আমি 4 রাকাত নামাজ ইজি পড়তে পারতাম, একটু যদি ভাবতাম, একটু ভাবতাম। তাইলে এইটাই প্রত্যেক জাহান্নামী বলবে। আমার কাছে 100 টাকায় 2.5 টাকা যাকাত চাইছে, 97.5 টাকা আমাকে রাইখে দিতে বলছে। আমি তো ইজি দিতে পারতাম, ইজি দিতে পারতাম। আমার সারা জীবনে 60 বছরে একবার হজ করতে বলছে, একবার। তাহলে একবার টাকাটা তো মিলাইতে পারতাম। আমি তো আসলে ভুলে না করলাম, খামখেয়ালি করলাম। কোন মুসলমানের উপরে বছর জীবনে একবার হজ ফরজ, তাও যে নির্দিষ্ট সম্পত্তি হইল। তাইলে আমার উপরে কোরবানি ওয়াজিব, তো এই নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির কারণে অল্প কয়টা টাকা খরচ, 20-25 হাজার টাকা খরচ করলেই আমি কোরবানিটা দিতে পারতাম। তদুপরি কোরবানিটার মধ্যে আমি বাহ্যিকভাবেও এই গোশতটুকু আল্লাহ আমারে দয়া করে খাওয়ার অনুমতি দিয়ে রাখছে। তাইলে এই সামান্যতম বিবেক, তুমি একজন সুস্থ ছেলে, পূর্ণ শরীর সুস্থ, তাহলে কি কারণ থাকতে পারে তুমি যে নামাজ পড়লা না?
কি কারণ? খামখেয়ালি। এজন্য প্রত্যেক পাপী আফসোস করবে, যাহা আমি আসলে বোকামি করলাম। ইজি, আমি সহজেই আল্লাহর হুকুমটা মানতে পারতাম, আমার জন্য বিষয়টা সহজ ছিল, কিন্তু আমি বোকামি করলাম। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে সেদিন প্রত্যেক জাহান্নামী তার সমস্ত পাপের স্বীকৃতি দেবে, স্বীকার করবে, কিন্তু লাভ কি হবে? ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ফেরেশতা তখন বলবে, হে